হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সুজি আর নারকেল দিয়ে দারুণ টেস্টি এবং হেলদি একটা টিফিনের রেসিপি শেয়ার করব। আশা রাখছি আপনাদের ভীষণই ভালো লাগবে। যে সকল বন্ধুরা খুবই স্বাস্থ্য সচেতন, তেল মশলা খেতে একদমই পছন্দ করেন না, সুজি দিয়ে এইভাবে একবার টিফিন বানিয়ে দেখুন, খেতে ভীষণই টেস্টি হয়। আর এখানে টিফিনটা দেখে বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে আর অসংখ্য জালিদার আজকের এই আমার টিফিন রেসিপি। চলুন বন্ধুরা, তাহলে কথা না বাড়িয়ে কিভাবে সুজি আর নারকেল দিয়ে টিফিন বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার ভিডিওতে। টিফিন বানানোর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি নিয়েছি। আপনারা যে কোনো কাপ কিংবা বাটিতে করে সুজিটা মেপে নেবেন, তাহলে টিফিনটা একদম পারফেক্ট হবে। এবার আমি যতটা সুজি নিয়েছি তার অর্ধেক পরিমাণ ময়দা দিলাম। 1 কাপ সুজির জন্য হাফ কাপ ময়দা ব্যবহার করেছি। তারপর স্বাদ মতো লবণ আর 1 চামচ চিনি দিলাম। এখানে লবণ আর চিনিটা বন্ধুরা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী বেশি কিংবা কম করে দিতে পারেন। লবণ চিনি দেবার পর সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর উষ্ণ গরম জল দিয়ে সুজিটা মেখে নেব। আর জলটা এমন গরম নিতে হবে যাতে একটা আঙুল ডুবিয়ে রাখলে তাপটা সহ্য করতে পারা যায়। এক কথায় উষ্ণ গরম জল দিয়ে এখানে সুজিটা ব্যাটার বানিয়ে নেব। আর জলটা একসঙ্গে দেয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার বানিয়ে নিতে হবে। এখানে ব্যাটারটা এমনভাবে বানাতে হবে যাতে সুজিতে কোনো দলা না থাকে। আর বন্ধুরা আপনারা যে জায়গাতে করে সুজি নেবেন সেই জায়গাতে করে ময়দাটা নেবেন, তাহলে এখানে টিফিনের ব্যাটারটা একদম পারফেক্ট হবে। এক কথায় যতটা সুজি নেবেন তার হাফ পরিমাণ ময়দা নিতে হবে। এখানে ব্যাটারটা ঠিক এই রকমভাবে বানিয়ে নিতে হবে, খুব ঘনও হবে না এবং খুব পাতলাও হবে না। এরপর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব। আর যেহেতু সুজি উষ্ণ গরম জল দিয়ে ব্যাটার বানিয়ে নিচ্ছি, তাই সুজি খুব তাড়াতাড়ি ভিজে যাবে। বাটিটা ধুয়ে এখানে হাফ কাপ জল দিলাম। তারপর মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব। 1 কাপ সুজি আর হাফ কাপ ময়দার জন্য মেজারমেন্ট কাপের 1.5 কাপ উষ্ণ গরম জল ব্যবহার করলাম সুজির ব্যাটার বানানোর জন্য। তাই আপনারা যে জায়গাতে করে সুজিটা নেবেন সেই জায়গাতে করে জলটা ব্যবহার করবেন, তাহলে ব্যাটারের ঘনত্বটা একদম পারফেক্ট হবে। আর দেখুন এখানে একটু আঠালো মতো সুজির ব্যাটার বানিয়ে নিতে হবে। যেহেতু উষ্ণ গরম জল ব্যবহার করেছি আর ময়দা ব্যবহার করেছি, তাই ব্যাটারটা একটু চটচটে আঠালো মনে হবে। সুজি ব্লেন্ড করে নেবার পর 5 মিনিট রেস্টে রাখবো, তারপর টিফিনটা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, 5 মিনিট রেস্টে রেখেছিলাম। 5 মিনিট পর সুজির ব্যাটারটা কিছুক্ষণ সময় নিয়ে ফেটিয়ে নেব। আর ব্যাটার বন্ধুরা দেখুন ঠিক এই রকম ব্যাটারটা বানিয়ে নিতে হবে, একটু চটচটে টাইপের ব্যাটার বানিয়ে নিতে হবে। দেখুন এইভাবে আঙুলের মাঝে রাখলে একটু চটচটে ভাব হবে, ঠিক সেইভাবে ব্যাটারটা বানিয়ে নিলে এখানে টিফিনটা একদম পারফেক্ট হবে। আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ নারকেল দিলাম। নারকেল দিলে এই টিফিনটা খেতে ভীষণই ভালো লাগবে। নারকেল দেবার পর সুজির ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুদের কাছে একটা বিশেষ অনুরোধ, বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখতে দেখতে বন্ধুরা অবশ্যই আপনাদের একটা মূল্যবান লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা মূল্যবান লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। নারকেল দেবার পর ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর 1 চামচ বেকিং পাউডার দিলাম আর খুব সামান্য পরিমাণ বেকিং সোডা দিলাম। বেকিং পাউডার যতটা নিয়েছি তার 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিয়েছি। বেকিং সোডা অতিরিক্ত দেবেন না, সেক্ষেত্রে টিফিনটা খেতে ভালো লাগবে না। খুব সামান্য পরিমাণ জল দিলাম বেকিং পাউডার আর বেকিং সোডা দেবার পর। বেকিং পাউডার বেকিং সোডা দেবার পর সুজির ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর বেকিং পাউডার বেকিং সোডা দেবার সঙ্গে সঙ্গে এখানে টিফিনটা বানিয়ে নিতে হবে, রেস্টে রাখবার দরকার নেই। আর ব্যাটারের ঘনত্বটা বন্ধুরা আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। টিফিন বানানোর জন্য এখানে একটা আপ্পে প্যান নিয়েছি। প্রথমে অল্প করে তেল ব্রাশ করে নেব। প্রথমে আপ্পে প্যানটাকে হাই হিটে গরম করে নিয়েছি, তারপর অল্প করে তেল ব্রাশ করে নিলাম। তেল ব্রাশ করে নেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে করে দিয়ে
এক হাতা করে ব্যাটার দিয়ে দেব। আর এখানে পুরো ভর্তি করে দেওয়া যাবে না, ঠিক কিছুটা অংশ ফাঁকা রেখে সুজির ব্যাটার দিয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে টিফিনগুলো বানিয়ে নিতে হবে। আর আপনাদের হাতের কাছে যদি আপ্পে প্যান না থাকে সেক্ষেত্রে নর্মাল কড়াইতে করেও টিফিনটা বানিয়ে নিতে পারেন। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে টিফিন বানিয়ে নেব। কিছুটা অংশ ফাঁকা রেখে আমি ব্যাটার দিয়ে দিলাম, তারপর লো হিটে মিনিট 2-3 ঢাকা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, মিনিট 2-3 পর ওপরের ব্যাটারের অংশটা খুব সুন্দরভাবে শুকিয়ে এসেছে। ঠিক সেই সময় আমি এখানে টিফিনগুলো উল্টিয়ে দেব। আর আপ্পে প্যানে বানানোর জন্য টিফিনগুলো প্রত্যেকটা একই রকম লাগবে, দেখতে ভীষণই ভালো লাগবে। আর বাচ্চারা তো এইভাবে বানিয়ে দিলে তারা খুব মজা করে খেয়ে নেবে। যে সকল বন্ধুরা একদমই তেল মশলা খেতে পছন্দ করে না, এইভাবে নারকেল আর সুজি দিয়ে একবার হলেও টিফিনটা বানিয়ে দেখুন, খেতে ভীষণই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, টিফিনগুলো সব উল্টে দিলাম। উল্টে দেবার পর আপনারা চাইলে কিছু তেল ব্রাশ করে দিতে পারেন, কিন্তু আমি এখানে তেল না দিয়ে টিফিনটা বানিয়ে নেব। প্রথমে যেহেতু তেল ব্রাশ করে নিয়েছি, তাই সেকেন্ডবার উল্টে দেবার পর তেল না দিলেও টিফিনটা খুব সুন্দরভাবে বানানো হয়ে যাবে। উল্টে দেবার পর আবারও ঢাকা দিয়ে রাখবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে টিফিনগুলো বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আবারও মিনিট 3-4 ঢাকা দিয়ে রেখেছিলাম। আর উল্টে দেবার পর দেখুন উল্টো দিকটাও খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এরপর এই টিফিনগুলো তুলে নেবার পর একই রকমভাবে সব টিফিনগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, এখানে আমি একই রকমভাবে সব টিফিনগুলো বানিয়ে নিয়েছি। আর টিফিনগুলো দেখে বুঝতে পারছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর দেখুন বন্ধুরা, টিফিনটা কতটা সফট হয়েছে আর অসংখ্য জালিদার হয় এই টিফিনগুলো। আপনারা একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, খেতে ভীষণই ভালো লাগবে। আর বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের টিফিন কেমন হয়েছিল। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।